জানুয়ারি সুভাষ দ্বীপে যে ডিজে বাজে সে ডিজে বন্ধ হয়েছে নাকি? দেখেন, আমাদের সুভাষ দ্বীপে এটা নিষিদ্ধ আছে ডিজে বাজানো। আমরা ডিজে কিন্তু অ্যালাউ করি না। এমনকি ওখানে কোনো মদ্যপানও হবে না, মদের বোতল নিয়ে ঢোকাও যাবে না। অনেক স্টাফ আছে, প্রশাসন আছে, সেটা আজকে আমি নিজেও গেছিলাম ওখানে। তো যাই হোক, ওখানে ওসব জিনিস বাজবে না, তবে ছোটো ছোটো বক্সগুলো বাজবে। কবে থেকে এটা নিষিদ্ধ আছে স্যার? আগে থেকেই আছে এটা, আমাদের পার্কে এটা আগে থেকেই আছে, ডিজে চলবে না, বাজবে না। কিন্তু গত বছরও স্যার আমরা লক্ষ্য করেছি মদ থেকে শুরু করে ডিজে থেকে শুরু করে সমস্ত রকম যেগুলো নিষিদ্ধ আছে সেগুলোই চলেছে। না, গতবার মদের বোতল ধরা পড়েছে, ব্যক্তিকেও কিন্তু আমাদের অ্যারেস্ট করা হয়েছিল, থানা নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? না, এবার মানে পুলিশ ওখানে ক্যাম্প করেছে পার্কের মধ্যে। ওদের একটু মানে আমি বলেছি, মানে খাকি পোশাক পরে একটু ঘোরার জন্য বলেছি, আমার স্টাফও ঘুরছে। ওখানে কোনো মদ খাওয়া চলবে না, মদ খেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পিকনিক করতে যারা আসছে তারা বলছে যে আমাদের সুভাষ দ্বীপের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। না, এটা আমি মানব না। আজকে দেখলাম খুব ভালো, খুব সুস্থভাবে মানে মানুষ খাওয়া দাওয়া করছে, ছোট ছোট বক্স বাজাচ্ছে, সব ছেলেমেয়েরা ঘুরছে, দেখলাম। ওরকম পরিবেশ মানে দেখতে পাইনি কি খারাপ, দেখেছি খুব ভালোই পরিবেশ আছে, মানে মানুষ ঘুরছে, বাচ্চাদের খেলাধুলাও করছে, দেখলাম সব। নতুন বছর নিজের পুরো গাড়ি চালায় সেটাই। আমি বলি আপনাদেরকে একটা কথা, আমি বাড়ির গার্জেনদেরকে বলবো কি যাতে ছেলেদেরকে হেলমেট নিয়ে গাড়ি চালাতে বলে, আর সুস্থভাবে যাতে গাড়িটা চালায়। আজকে বছরের 23-এর শেষ দিন, আগামীকাল 24-এর প্রথম দিন। তাই আমি সবাইকে বলবো যাতে সুস্থভাবে গাড়ি চালায়। আগামী 24-এ যাতে সবারই মঙ্গল হয়, মঙ্গল কামনা করি। আর 24টা যাতে সব মানুষেরই যাতে ভালো হয়।